আজকে 19শে ডিসেম্বর বৃহস্পতিবার আমরা উলুবেড়িয়া রাস মেলায় চলে এলাম মেলা দেখতে এবং যে সমস্ত বিভিন্ন ধরনের মেলার মধ্যে ঠাকুর বসানো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। এই তো এইগুলো এই আগের ভিডিও দিয়েছিলাম কিন্তু এই ঠাকুরগুলো ছিল না, এবারের ভিডিওতে ঠাকুরগুলোকে দিয়ে দিলাম, আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকো ঠাকুরগুলোকে, সামনে থেকে দেখলে আরো সুন্দর লাগবে। ডিসেম্বর মাসটা মেলা সম্পূর্ণ আছে, আসুন আপনারা দেখে যান। জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত সম্ভবত মেলাটা নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কেন যে পরিমাণ ভিড় হচ্ছে মেলাতে হয়তো জানুয়ারি মাসের 5-6 তারিখ পর্যন্ত মেলাটা হওয়ার সম্ভাবনা আছে। তো দেখতে থাকো এইগুলো ঠাকুরগুলো দেখছো, এটা হলো সীতাকে যে হরণ করেছিল রাবণ তার সিন। এখানে তোমার রাসের মধ্যে যে কৃষ্ণ লীলা করেছিল কৃষ্ণ ঠাকুর তার সমস্ত সিনগুলো এখানে ফুটিয়ে তুলেছে। সন্ধেবেলা হয়তো আসলে এইগুলো সব এখানে অনেক কিছু লাইটের কায়দা ছিল, সেইগুলো এখন দেখতে পেলাম না। সেখানে একটা দূরে বাঘে আঘাত করছে সেই সিনটা তুলে দিয়ে এখানে একটা সিন তুলে ধরেছে। এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম মন্দির যে ঠাকুর সেটাকে দিয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্য, এটা বাচ্চাদের করে ভয় দেখানোর জন্য। বাচ্চারা দেখলে ভয় পাবে, কিন্তু রাতের মধ্যে হলে লাইটটা আরো ভালো হতো, কিন্তু দিনে আসছিলাম লাইটটা ঠিক বোঝা যাচ্ছে না। এটা তোমার হনুমানের বিয়ে, এখানে একটা সিন তুলে ধরেছে থিমের মাধ্যমে। জল অপচয় করিবেন না, সেটা আপনাদের সব বার্তা দিতে চাইছে। এটা পরিবেশ বাঁচান, গাছ লাগান। ওইখানে শেষ করে আমরা অবশেষে আনন্দ মাতার মন্দিরে প্রবেশ করলাম। চলো ভিতরে যাওয়া যাক, রাস দেখতে আসছি। এখানে আনন্দ মাতার মন্দিরে ভিতরে যে মাকে দর্শন করবো না এটা কখনো হয়? চলো যে দেখা যায় ভিতরে, দেখি কি পরিমাণ ভিড় আছে এবং দর্শন করতে পারা যায় কি দেখি। এমনি ফাঁকা টাইমে আসলে, এমনি টাইমে আসলেও এইখানে বসে কিছুক্ষণ সময় পাস করতে পারবেন, খুব মনোরম জায়গা। আসুন এসে দেখে যান। এবং আমরা যেই টাইমে আসছি সেই টাইমে মেন গেট বন্ধ ছিল, তো বাইরে থেকে যতটা পারবো আপনাদের করে দর্শন করাচ্ছি। দেখুন এই তো এখানে পুরোহিত মশাইরা বসে আছে, এইখান থেকে পুজো করছে। মেন গেটে তালা মারা, দেখে নাও তালা মারা আছে। এখান থেকে যতটুকু পারলাম আপনাদের দর্শন করাতে, এখান থেকেই সামনে পুরোহিতরা বসে পুজো করে দিচ্ছে, যেহেতু 4টের পর এখানে করবে। অবশেষে আমরা ওই সব কমপ্লিট করে মেলার মধ্যে বেরিয়ে পড়লাম। মেলাতে বিভিন্ন রকমের দোকান আছে, দেখো দেখে বুঝে নাও কোনটা কি দোকান। প্রচুর বড় মেলা তো। আমি আর আমার পুজো সোনাকে নিয়ে একটু ভিডিও করে ফেললাম, যেহেতু এখানে গান চলছিল ওই জন্য মুখে কিছু বললাম না, জাস্ট একটু ঘুরিয়ে দেখালাম। দেখেন আমার পুজো সোনাকে এখানে দেখার পর মেলার মধ্যে সব থেকে প্রিয় খাবার ফুচকা চলে গেল। সব থেকে মেলা এলে যেটাই সবসময় নেওয়ার জন্য তাড়াহুড়ো করে, এটা হলো সেই দোকান। বুঝে নাও কি দোকান, আর বলতে হবে না। দেখেছো বিকেলবেলা আসছি, তাটি সাজের দোকানে ভিড়টা আগে। এখানে তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজে আয়নাতে আমার ছবি আসছে সেটাই দেখতে পাচ্ছি। দেখতে থাকে বিভিন্ন দিক। ওদিকটা দেখছো শুধু খাবারের দোকান, ঘুগনি, ফুচকা, আইসক্রিম এদিকটা করে। এখানে একটা স্পেশাল পাপড়ি চাট আছে, এটা আইসক্রিমের দোকান। এই নদী, গঙ্গা নদী দেখে নাও। আর সাথে একটা জাহাজ যাচ্ছে, চলো জুম করে টানা যাক জাহাজটাকে। ওই জাহাজ আসছে, জুমে আসছে, জাহাজ আসলে জাহাজ যাচ্ছে।
একটা খাবার 30 টাকা প্লেট বিক্রি হচ্ছে। ঠান্ডার সময় ঠান্ডা খাবো না। এই ব্যাগের দোকান, অনেক মাল 100 টাকা। ফের এইখানে একটা কানের দোকান পেয়ে গেলাম, ও সব নিয়ে বলে লাইনে দিয়েছে। এই ড্রাগন ছুটছে, এই মেলার স্পেশাল। এই দোলনা দিনের বেলাতেই ঘুরিয়ে দিয়েছে, কিন্তু সেই পরিমাণ লোক নেই, এটা সব ফাঁকা। ছোটা ভীম ঘুরছে, কিন্তু ছোটা ভীমের দিকে একজন চেয়ে আছে, বাদ বাকি মেশিনের দ্বারা ঘোরানো হয়, সেটা এইখান থেকে দোলনাটাকে ঘোরায়। দেখলাম এটা সবাই কিন্তু দেখাবে না। এই হলো প্লাস্টিক ফুলের বাগান, শুধু প্লাস্টিকের। দেখে নাও ভালো হবে, শুধু প্লাস্টিক। এইখানে সব মেলার মধ্যে আসলে পাবে। এটা অরিজিনাল না, এগুলো সব মাটি। মাটি, লঙ্কা, শসা, পেঁপে, রসুন, পেঁয়াজ, সব খাবারের দোকান। দেখ, কত প্লেট? কত প্লেট? 50 ক পিস আছে? 5 পিস। 250 টাকা। দাদা জিলিপি কত কেজি যাচ্ছে? 120 কটকটি বাদাম আর এই কটকটি আর সেখানে ওই কি কি আছে?